বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি বার্গার রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে বর্তমানে ভাইরাল হওয়া দুবাই পারাটা স্ম্যাশ বার্গার, যা কিনা তৈরি করা খুবই সহজ। আমাদের সকলের রান্নাঘরে থাকে এমন কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই দুর্দান্ত স্বাদের বার্গারটি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই বার্গারটি তৈরি করার জন্য প্রথমেই ডো তৈরি করে নিতে হবে, আর সেই জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ আটা। আপনি চাইলে ময়দা দিয়েও এই কাজটি করতে পারবেন। তো আটাটিকে আমি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে কম পরিমাণে অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিব ঘি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ ঘি নিয়েছি। তো ঘিটিকে আমি একবার না দিয়ে পর্যায়ক্রমে ব্যবহার করব। আপনি চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব লিকুইড দুধ। 3 কাপ আটার জন্য আমি এখানে টোটাল 1.25 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটিকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে ব্যবহার করব। আপনি চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই খামিরটি তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করেই ব্যবহার করছি। ডোটি একটু শক্ত মনে হওয়ায় আমি আরো কিছু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। তো টোটাল আমার এখানে 1.25 কাপের মতোই দুধ লেগেছে। খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। আটার ডোটিকে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিব। ডোটি যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়, সেজন্য একটি ভেজা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন বার্গারে ব্যবহার করার জন্য মাংসের পেটি তৈরি করে নেব, আর সেই জন্য এখানে নিয়েছি হাফ কেজির মতো গরুর মাংসের কিমা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চপ করে নেওয়া পেঁয়াজের কুচি, আর চেষ্টা করবেন পেঁয়াজের পানিটিকে ঝরিয়ে নিতে। এখন 1 চা চামচ করে ব্যবহার করব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া ও গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাবাব মশলা, আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি রসুন এবং আদার পাউডার। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ও প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ অরেঞ্জ ক্রাম। আমি আজকে এখানে অরেঞ্জ ক্রামটি ব্যবহার করেছি, আর আপনার কাছে যদি ব্রেড ক্রামটি থাকে তাহলে সেই ব্রেড ক্রামটি ব্যবহার করবেন। আর দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন সবকিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, যেন মাংসের কিমার মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়। আপনার কাছে যদি মনে হয় যে আপনার কিমার মিশ্রণটি একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ব্রেড ক্রামের পরিমাণটি একটু বাড়িয়ে দিতে পারেন। আমার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাবের পেটি তৈরি করে নিব, আর পেটিটি তৈরি করব আমি পরোটার সাইজ অনুযায়ী। তবে চেষ্টা করবেন একটু বড় তৈরি করতে, কারণ যখন আপনি ভাজবেন তখন দেখবেন অটোমেটিকই সাইজটি একটু ছোট হয়ে এসেছে। আমি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গোলাকৃতির শেপ করে পেটি তৈরি করে নিচ্ছি। আমার পেটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ডিপ ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটি কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এগুলোকে আরো খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মথে নিব। যত বেশি ভালোভাবে মথে নিতে পারবেন আপনার পরোটা তত বেশি সুন্দর হবে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব।
আর লেচিটি অবশ্যই আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যদি বড় পরোটা তৈরি করতে চান সেক্ষেত্রে লেচির পরিমাণটি একটু বড় করে কেটে নিতে হবে। কেটে নেওয়া লেচিগুলোকে একটু গোলাকৃতি করে শেপ করে নিব। এখন একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে সেই পাত্রের মধ্যে আমাদের গোলাকৃতি করে রাখা লেচিগুলোকে একটু রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর চেষ্টা করবেন অবশ্যই এই কাজটি করতে, এতে করে আপনার পরোটাগুলি খুবই সুন্দর হবে। এখন উপর থেকে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন লেচিগুলো উপর থেকে ড্রাই না হয়ে যায়। ফিরে এলাম মিনিট 20 পর। দেখতেই পাচ্ছেন লেচিগুলো কিন্তু অনেক সফট হয়েছে। এখন আমি রুটি বেলে নেব, আর চেষ্টা করবেন রুটিগুলোকে যতটা সম্ভব পাতলা করে বেলতে। এখন একটি পিজা কাটারের সাহায্যে এই বেলে রাখা রুটিগুলোকে চিকন চিকন করে দাগ কেটে নেব অথবা কেটে নেব, যেমনটা আমি স্ক্রিনে করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে কাজটি করে নিতে। এখন উপর থেকে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে এটিকে রোল করে নিব। ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে বিধায় আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, আর আপনারা স্ক্রিনে দেখানো প্রসেসটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি করা খুবই সহজ। পরোটা তৈরির এই প্রসেসটি বিভিন্নভাবে করা যায়, আজকে আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করতে। আমার কাছে মনে হয় এই প্রসেসটি সবচেয়ে সহজ। তো এখন আমি এগুলোকে গোলাকৃতি করে নিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে যেন এগুলো খুলে না যায়, আর শেষের অংশটুকু একটু টেনে নিচ দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। এভাবে একে একে বাকি পরোটাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু রেস্টে রেখে দিব। এখন চলে যাব বার্গারে ব্যবহার করার জন্য সস তৈরি করতে। এখানে আমি হাফ কাপ পরিমাণ মেয়োনেজ দিয়েছি, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, 1 টেবিল চামচ পরিমাণের হট সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মাস্টার্ড সস, আর শেষে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেছে আমার বার্গার সস। এখন আমি সসটিকে একটি সাইডে রেখে দিব। প্রায় 20-25 মিনিট পর আমাদের কাবাবের পেটিগুলো কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব, আর সেই জন্য এটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটি একটু হালকা গরম হয়ে আসলে এখন পেটিগুলোকে ফ্রাই করব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, আঁচটি একটু কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আজকে আমি এই পেটিগুলোকে গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করেছি, তাই এগুলো ফ্রাই করতে মুরগির মাংসের কিমার চেয়ে একটু বেশি পরিমাণে সময় লাগবে, অর্থাৎ প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পেটিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখছি। আর বার্গারে ব্যবহার করার জন্য এখন একটু পেঁয়াজ ভেজে নেব। আমি এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজের একটি পেঁয়াজকে গোলাকৃতি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। আর বার্গারের সাথে এই পেঁয়াজ ভাজাটি খুবই ভালো লাগে। আপনারা যখন বার্গার তৈরি করবেন অবশ্যই এভাবে একটু পেঁয়াজ ভেজে নিতে পারেন। এখন পরোটা ভেজে নেব। যেই প্যানে আমি কাবাব ও পেঁয়াজ ভেজেছি সেই একই তেলের মধ্যে এই পরোটাগুলোকে ভেজে নেব। আমি প্যানে দেওয়ার আগে আরেকটু ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি। চুলার আঁচটি মাঝারির চেয়ে একটু কমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 4 পর। এখন আমি পরোটাগুলোকে উল্টিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো।
এখন আবার একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। তো এভাবে প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রং এসেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। এখন একটু ভালোভাবে একটু চেপে চেপে দিয়ে পরোটাগুলোকে একটু আলগা করে নিচ্ছি। আর এখন একটি চাকুর সাহায্যে 2 টুকরা করে কেটে নিব। পরোটাটিকে 2 ভাগে ভাগ করে নেওয়ার পর এখন এই নিচের অংশটিকে আমি তাপার মধ্যে দিয়ে প্রায় কয়েক সেকেন্ডের জন্য সময় নিয়ে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে এভাবে আমার পাশেই থাকবেন। ভেজে রাখা বার্গার পেটিগুলো আবার একটু প্যানে বসিয়ে একটু গরম হলে তারপর দিয়ে দিব উপর থেকে স্লাইস চিজ। আর এখানে পরোটার উপর দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সস। এখন দিয়ে দিব লেটুস পাতা। লেটুস পাতার উপরে দিয়ে দিচ্ছি আমাদের পেটিগুলো। আর চিজের উপর দিয়ে দিচ্ছি আমাদের ফ্রাই করে রাখা সেই পেঁয়াজগুলো। আর এরই সাথে তৈরি হয়ে গেছে আমাদের দুবাইয়ের ভাইরাল হওয়া বার্গার পরোটা। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি। আমি আজকে খুবই সহজভাবে এগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরি করা বার্গারটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।